আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়ার রেসিপি। এর জন্য নিয়েছি আমি এখানে 1 কাপ চালের গুঁড়া। তো এখানে চালের গুঁড়োটা আমি চেলে নিয়েছি ভাঙিয়ে। হাফ কাপ দিচ্ছি আটা। যে কাপ দিয়ে চালের গুঁড়া নিয়েছি সেই কাপ দিয়ে আটা নিয়েছি। এখানে ব্যবহার করব তালের রস। এখন সবগুলো উপকরণ আলতোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু 1 কাপ নিয়েছি তালের রস। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কতটা, মানে কি একটা আটার ডোর মতো হয়ে গেছে। তো এখানে 2টা নেবেন না, এখানে মানে কি 2 কাপ নেবেন না, 1.5 কাপ নেবেন। 1 কাপ নিয়েছি আর হাফ কাপ এখানে অ্যাড করব। এখানে আমি আরও হাফ কাপ নিয়ে নিয়েছি। ডোটা এমন হবে যে একদম শক্ত হবে না, একদম নরমও হবে না, মানে কি আমরা যে বেসনের গুঁড়া তৈরি করি তার থেকে একটু ভারী হবে। আর যদি আপনাদের চালের গুঁড়া বা তাল ফ্রিজে থাকে, মানে কি নর্মাল বা ডিপে যেটাই হোক না কেন, সেটা আপনারা 1 ঘন্টা আগে নর্মাল টেম্পারেচারে করে তারপরে পিঠাটা বানালে পিঠাটা সুন্দর হবে। আর যতবার এভাবে ভালো করে মেখে নেবেন ততটা ফুলকো হবে। এখানে আমি 1 মুঠ নারকেল, কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে তাল চাল মেপে নিয়েছি সেই কাপ দিয়ে মানে কি হাফ কাপের উপরে 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন সবগুলো মেখে নিব। আর এই চিনি দেওয়াতে এখান থেকে পানি ছাড়বে, তো আরও নরম হয়ে যাবে। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে আবার সুন্দর করে মেখে নিব। আর খেয়াল রাখবেন চিনিটা যে পর্যন্ত গলে না যাচ্ছে এ পর্যন্ত এভাবে করে মাখবেন, তাহলে ফুলে ফুলে উঠবে দেওয়ার সময়। চিনি যখন গলে যাবে তখন 2 মিনিট পরিমাণ, মানে কি চিনি গলার পরও 2 মিনিট এভাবে করবেন, তাহলে দেখা যাবে যে অনেক সুন্দর হবে। আমার এটা পারফেক্ট হয়ে এসেছে। এখন এটাকে ভেজে নিব। যারা মিষ্টি খেতে চান তারা তাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন, আর যারা একদম বেশি মিষ্টি খান তারা 1 কাপ ভরে মিষ্টি দিবেন। আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আর ডুবা তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে সুন্দর হবে। এখন তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমি চুলার জালটাকে মাঝারি জালের নিচে লোয়ের উপরে রেখেছি। এখন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম গোল গোল করে শেপ করে দিয়ে দিবেন। আর খেয়াল রাখবেন একটা জানি আরেকটার সাথে লেগে না যায়। হ্যাঁ, ছোট ছোট করে দিলে দেখা যায় যে 1 কামড়ে খাওয়া যায় বা 2 কামড়ে খাওয়া যায়, এমন তাহলে ভালো হয়। এখন এগুলো আমি ভেজে নিব। ওই পাশ ব্রাউন হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমার এই পাশগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন সবগুলোকে এইভাবে আলতোভাবে সুন্দর করে উল্টিয়ে দিব। দেখছেন এই যে কতটা ফুলে আসছে। হ্যাঁ, সবগুলোর মতো ফুলবে। আর রেখে দেওয়া যাবে না, অনবরত কালার করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। যখন দেখবেন উপরি ভাবটা শক্ত হয়ে এসেছে তখন সুন্দর কালার চলে এসেছে, অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো তাতে ঝরিয়ে। আর চুলার জালেরটা খেয়াল রাখবেন, চুলার ঝালটা যদি ঠিক থাকে তাহলে আপনার ভিতর সহ কুক হবে। ঝটপট তৈরি করে ফেললাম বড়া, তালের বড়া। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর খেতে অনেক মজা। গরম আমার হাতে লাগছে, তো খেয়ে একবার জানাবেন কেমন লেগেছে। আর সবগুলো দেখছেন কীভাবে ফুলে উঠেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।